মোটরের ওয়াটার সেল ফিটিং করার সঠিক নিয়ম এবং পদ্ধতি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। নতুন যারা আছেন তারা কন্টিনিউ এই ভিডিও দেখেন, তাহলে দেখে শিখতে পারবেন। ওয়াটার সেল ফিটিং করার আগে দেখতে পাচ্ছেন প্রথমে আমি 22টাকে ঘুরিয়ে তারপর শেপের উপরে শেপটা রেখে দিচ্ছি, অর্থাৎ মোটর শেপটা এখানে 22 উপরে রেখেছি, রেখে তারপর এখানে বেরিংটা প্রথমে বসাবো। আর অবশ্যই মোটরের ওয়াটার সেল ভালোভাবে যদি ফিটিং না হয় তাহলে পানি লিক করবে এবং মোটরে পানি উঠবে না। ওয়াটার সেল ফিটিং করার আগে দেখতে পাচ্ছেন প্রথমে আমি বেরিংটা ফিটিং করে নিচ্ছি, গস পিনিয়াম উপরে দিয়ে তারপর টুকা দিয়ে বাড়ি দিয়ে নিচ্ছি। যদি এটা দিয়ে না দিই তাহলে বেরিং এ চাপ দিলে আবার বেরিং এ ভাবে ঢুকে না এবং বেরিং এ আঘাত পেতে পারে, তারপরে বেরিং টাল হয়ে যায়। সো আপনারা এভাবে গস পিনিয়াম বা 5 দিয়ে তারপরে ঢুকিয়ে নিতে পারেন বেরিং সুন্দর। ঢুকানোর পর আমি ওয়াটার সেল ফিটিং করে নিব। তারপর দেখতে ওয়াটার সেলে যে সাইড আছে এই সাইডটা আমি ভালোভাবে পরিষ্কার নিচ্ছি। আয়রন জমে এখানে বলি হয়ে গেছে, যদি এখন এখানে ফিটিং করে দেয় তাহলে লিক থাকার সম্ভাবনা আছে, এই জন্য আয়রনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর এখন আমি ওয়াটার সেল ফিটিং করব। ওয়াটার সেল মূলত 3টা পার্ট হয়ে থাকে। সাইডে ওয়াশার রাবার হয়ে থাকে, মাঝের সাইডে দেখতে পাচ্ছেন বুশ, আর উপরের সাইডে স্প্রিং, অর্থাৎ এই 3 পার্টে মূলত পুরাটা মিলেই হয়েছে গা ওয়াটার সেল। এখন নিচের পার্ট যেটা সেটা আমি এখন এটা ঢুকিয়ে নিব, ভালোভাবে এখানে চাপ দিয়ে এটা ঢুকিয়ে নিব, 2 আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে এটা ঢুকিয়ে নিচ্ছি এবং গস পিনিয়াম বা 5 দিয়ে তারপর চাপ দিয়ে ঢুকিয়েছি। যদি বেকা তারা হয়ে থাকে তাহলেও কিন্তু সেটা লিকেজ করবে, এই জন্য ভালোভাবে যেন সমান্তরিত হয় এই জন্য গস পিনিয়াম দিয়ে চাপ দিয়ে ঢুকিয়ে নিলাম। এখন আমার নিচের সাইড ঢুকানোর পরে তারপরে আমি শেপের উপরে দেখতে পাচ্ছেন ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে তারপরে এটা প্লাস্টিক হাতুর দিয়ে তারপরে বাড়িয়ে বাড়িয়ে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এখানে লোহার হাতুর ব্যবহার করবো না। লোহার হাতুর যদি ব্যবহার করি তাহলে এখানে স্পট পড়তে পারে, এই জন্য লোহার হাতুর ব্যবহার করবো না। এখন এই সাইডেও ফিটিং হয়ে গেছে। এখন আমি মাইজের পার্ট অর্থাৎ বুশ সাইড যেটা, এই বুশটাকে আমি ফিটিং করে নেব। দেখতে পাচ্ছেন বুশটা আমি উপর দিয়ে চাপ দিয়ে অর্থাৎ 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সুন্দরভাবে এখানে ফিটিং করে নিচ্ছি। এটা সুন্দরভাবে ভালোভাবে চাপ দিলে লাগে যায়, তারপরে আমি চেক করে নিচ্ছি সেটা সুন্দরভাবে ফিটিং হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমারটা এখন ফিটিং হয়ে গেছে। এটা আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, যদি ফিটিং না হয় এখান থেকেও লিক করার সম্ভাবনা থাকে। এখন উপরে স্প্রিং সাইডটা আমি এখন ঢুকিয়ে দিব, উপরে এটা প্রথম শেষ পর্যায়ে অর্থাৎ শেষের স্প্রিং সাইডটা এখন আমি ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে তারপরে একটা চাপ দিয়ে এটা লাগিয়ে দিব। আর অবশ্যই প্রতিটা সাইড অবশ্যই দেখে শুনে ফিটিং করতে হবে, যদি অল্প সূক্ষ্ম লিকও থাকে তাহলেও কিন্তু পানি উঠবে না, সেই লিক দিয়ে হাওয়া ঢুকবে আর কি। ওয়াটার সেলের সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ সার্কিট দেখতে পাচ্ছেন, এখন সার্কিটটা চাপ দিয়ে এটা ঢুকিয়ে দিব। অর্থাৎ এটা যদি ফাঁকা বেশি থাকে তাহলে একটু প্লাস দিয়ে চাপ দিয়ে তারপর ঢুকিয়ে দিলে ঢুকিয়ে দেবে। দেখতে পাচ্ছেন সার্কিট এখন ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে তারপর গস পিনিয়াম দিয়ে আমি হালকা করে চাপ দিব, চাপ দিলে সেটা চাপ লেগে অর্থাৎ কাটা যে জায়গায় সেই জায়গায় বসে যাবে, অর্থাৎ আমার এটা বসানো শেষ। এখন আমি উপরে ইনপ্লেয়ারটা ফিটিং করে দিব। ইনপ্লেয়ার ফিটিং করার আগে এখানে দেখতে পাচ্ছি আমি একটু গ্রিজ দিয়েছি এবং একটা ফিন ফিটিং করে দিচ্ছি, অর্থাৎ এটা মূলত একজনের ফিন ডাকে একজনের চাবি ডাকে, অর্থাৎ এই ফিনটা যদি ফিটিং না করেন তাহলে লক আটবে না, অর্থাৎ ইনপ্লেয়ারের উপরে একটি কাজ কাটা জাগ থাকে, এটার সাথে এই লকটা আটকে যাবে আর কি। এটা যদি না দেন তাহলে আবার খুবই সমস্যা হবে এবং ফিটিং করতে গেলে পরে এখন টাইট ফিটিং দেখাবে কিন্তু ভবিষ্যতে পরবর্তীতে ইনপ্লেট ঘুরে যাবে, এখন সেটার সাথে মিশকে তারপরে আটকে থাকবে। এই জন্য দেখতে পাচ্ছেন এটা উপরে দিয়ে তারপরে এখানে চাপ দিয়ে বাইরে দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। এটা ঢুকানোর পরে এখন আমি নাট টাইট দিয়ে দিব, তারপরে আলহামদুলিল্লাহ আমার কাজ হয়ে গেছে। তো আমার কাজটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কে কে দেখে শিখতে পাচ্ছেন সেটাও জানাবেন, আর পুরাতন যারা আছেন যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিও কীরকম চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন।